মোহাম্মদ ইউনূসের সুরে কথা বলছেন বাংলারই এক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মোহাম্মদ ইউনূস যেরকম গলায় বলেছিলেন যে ভারত মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তাদের দেশে হিন্দু সহিংসতা কোনো ঘটনা ঘটেনি, কোনো হিন্দুদের উপর অত্যাচার হয়নি, ঠিক কার্যত সেই একই সুর বাঁধলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সম্প্রতি হুমায়ুন কবির বাংলাদেশে বেড়াতে গেছেন। তার নাকি সেখানে আত্মীয় স্বজন রয়েছে, তাই প্রায় ৩৬ বছর পর তিনি বাংলাদেশে ঘুরতে গেছেন। এর আগে তিনি ১৯৮৯ সালে গেছিলেন। তিনি দাবি করেছেন ভারতে তার আত্মীয় স্বজনরা আসেন, কলকাতায় আসেন, দেখা হয়, কিন্তু তার যাওয়া হয় না। কিন্তু সেখানে তিনি গেছেন, কিন্তু পুরো সেই ইউনূসের সুরেই সেই একই মন্তব্য, যেমনটা তিনি এর আগে একবার ৩০% ৭০% বলে একটা বিবাদিত বয়ান দিয়েছিলেন, একটা উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের কোথাও না কোথাও মিল খুঁজে পাচ্ছে বিরোধীরা। কারণ কেন? বাংলাদেশের সম্প্রতি ১ থেকে ১.৫ বছরে যেভাবে হিন্দুদের উপর নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে, বর্তমান সবে যাওয়া দুর্গাপুজোর সময় হিন্দুদের মূর্তি পর্যন্ত, দুর্গার মূর্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে বসে এই রকম একটা মন্তব্য করছেন। কাণ্ডজ্ঞানহীন কোথাও একটা মন্তব্য নয়, যেখানে হিন্দুদের উপর এত অত্যাচার হতো, ভারত সেখানে বিভিন্ন জায়গায় সরব হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ থেকে যাওয়া একজন বিধায়ক, শাসক দল এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির সেই মন্তব্য করছেন। আর এই মন্তব্য করার জন্য তার সেই পুরনো বক্তব্য, লোকসভার ভোটের সময় সেই বক্তব্য সামনে নিয়ে আসছে বিরোধীরা। কারণ কি? এই হুমায়ুন কবির বলেছিলেন মুর্শিদাবাদের ক্ষেত্রে যে ৭০% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করে, সেখানে ৩০% হিন্দু বসবাস করে, ৩০ মিনিট সময় লাগবে না তাদের কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে। এই মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির ঠিক ২০২৪ লোকসভা নির্বাচনের আগে। তারপরে ভাগীরথীতে বয়ে গেছে প্রচুর জল, বিভিন্ন রকমভাবে জল ঘোলা হয়েছে। সেই হুমায়ুন কবির বিভিন্ন সময় তার দলের বিরুদ্ধে সরব হয়। সে তার রাজনৈতিক কৌশল হতে পারে বা কোনো অন্য কারণ হতে পারে, দলে গুরুত্ব বাড়ানোর জন্য হতে পারে। কিন্তু তিনি বাংলাদেশে ঘুরতে গেলেন ২৮শে সেপ্টেম্বর, ১৪ থেকে ১৫ দিনের জন্য তিনি ঘুরতে গেছেন বাংলাদেশে। তার বাংলাদেশে আত্মীয় রয়েছে, তিনি সমাজ মাধ্যমে ছবি পোস্ট করছেন, কক্সবাজার ঘুরেছেন, ঢাকা যাবেন, এছাড়াও পদ্মা সেতু দেখেছেন, বিভিন্ন জায়গা তিনি দর্শন করেছেন। তার